আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকার একটা গল্প শেয়ার করতে আসলাম। গল্পের শিরোনাম, আপনি আপনার সন্তানকে মুসল্লি বানাবেন কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ গল্প, তাই শুনে যাবেন ইনশাআল্লাহ। জনৈকা মায়ের ঘটনা, সত্য ঘটনা। তিনি নিজেই বলছেন যে আমার মেয়ে, সে সালাত আদায়ে অভ্যস্ত নয়। তাকে আমি সালাতের কথা বললেই সে মন খারাপ করে। একদিন বললাম, তুমি ওঠো, উঠে গিয়ে সালাত আদায় করো। সে গিয়ে মুসাল্লা অর্থাৎ জায়নামাজ হাতে নিল। আমি লক্ষ্য করলাম সে ঘরে প্রবেশ করলো, গিয়েই মুসাল্লাটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এরপরে সে কিছুক্ষণ বসে থাকলো, তারপরে বের হয়ে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল, জি হ্যাঁ, সালাত আদায় করেছি। আমি প্রচন্ড রেগে গেলাম এবং তাকে চপেট আঘাত করলাম, চর মারলাম। আমি জানি এটা আমার ঠিক হয়নি। আমি মন খারাপ করলাম, আমার কষ্ট লাগলো। এই নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমার এক বান্ধবীর সাথে গল্প করছিলাম। ওই বান্ধবী আমাকে এক মহিলার গল্প শোনাচ্ছিলাম। সে বলছিল যে আমি আমার এক আত্মীয়ার বাসায় গিয়েছিলাম। সে তেমন দিন মানে না, কিন্তু আমি লক্ষ্য করলাম যখনই সালাতের সময় হয়ে গেল, তখনই তার ছেলে মেয়ে সবাই, কাউকে বলতে হলো না, তারা সালাত আদায় করতে আরম্ভ করলো। আমি আমার ওই আত্মীয়াকে বললাম যে কিভাবে এটা সম্ভব হলো। তখন আমার আত্মীয়া আমাকে জবাব দিল যে আমি তেমন কিছুই করিনি, তবে একটা কাজ আমি করতাম, সেটা বিবাহের আগ থেকে এখনো পর্যন্ত করি। সেটা হচ্ছে আমি সালাতে একটা দোয়া পাঠ করি। আমি মনে করি ওই দোয়ার বদলতেই আমার সন্তানরা আজকে সালাতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, কি সেই দোয়া? মনে হচ্ছে সেটা আমাদেরও জেনে নিয়ে আমল করা উচিত, তাই না? এই নারী বলতেছে যে আমি ওই দোয়া শিখে নিলাম এবং আমল করা শুরু করলাম। পরক্ষণে দেখা গেল আমার ওই সন্তানটা, আমার ওই মেয়েটা, যে সালাত আদায় করতো না, সে তো সালাত আদায় শুরুই করেছে। আমার প্রত্যেকটা সন্তান সন্ততি, তাদেরকে বলতে হয় না, তারা সালাত আদায় অভ্যস্ত হয়েছে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতটা মুখস্থ করে নেবেন। আল্লাহ শিক্ষা দিয়েছেন আমরা যদি এটা সালাতে বেশি বেশি পড়ি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা তাকাব্বাল দোয়া। এভাবে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ, তুমি আমাকে সালাতি বানাও, আমার সন্তান সন্ততিকেও সালাতি বানাও, আর হে আমার রব, তুমি আমার দোয়া কবুল করো। সম্মানিত উপস্থিতি, আসুন এই দোয়াটা প্রত্যেকেই আমরা মুখস্থ করি, নিয়মিত আমল করি। বিশেষ করে তাহাজ্জুদ সালাত, দোয়া কবুলের যে কোনো স্থানে আমরা এই দোয়াটা বেশি বেশি করি। আমরা নিয়াত রাখি এই দোয়ার বদলতে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা সালাত সম্পাদনকারী, সালাত কায়েমকারী হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।